বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে বলেন, ও সাহাবীরা, আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর বদলা আমি দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু আমার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদলা আমি দিতে পারি নাই। আবু বকরের বদলা স্বয়ং আল্লাহ কিয়ামতের দিন নিজ হাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি একদিন বলে, ও সাহাবীরা, আমার সাহাবীদের মধ্যে আমি তাকে চিনি, তার বাবাকেও চিনি। জান্নাতের 8টি দরজা দিয়ে বলা হবে, আপনার যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করুন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওগো নবীজি, তাহলে আপনার এই সাহাবীর নাম কি? আল্লাহর নবী বলে, আমার এই সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের 8টা দরজা দিয়ে বলা হবে, মারহাবা, আমার দরজা দিয়ে প্রবেশ করো। আবু বকর আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এইভাবে সাহাবাই কেরামরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, এইভাবে আল্লাহর হাবিবের ধর্ম গ্রহণ করার কারণে, ইমানের কারণে সাহাবাই কেরামদেরকে নির্যাতন করা হয়েছে। সাহাবীরা তো এমন ছিলেন, সব ছাড়তে রাজি, মাগার ইমান ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? তাই আসুন, সাহাবী কাকে বলা হয়? যারা ইমান অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং যারা ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদেরকেই বলা হয় সাহাবী। জোরে বলেন ঠিক কিনা? অনেক সাহাবী এরকম ছিলেন যারা অন্ধ সাহাবী, যেমন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যাখ্যায় আবার আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে না, তাই আরেকটা ব্যাখ্যা করা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ইমান অবস্থায় দেখেছেন, যারা ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদেরকেও বলা হয় সাহাবী। জোরে বলেন ঠিক কিনা? নবীর একজন সাহাবী যার নাম ছিল আব্দুল উজ্জা, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। এই সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আসা যাওয়া করার কারণে সাহাবীর আত্মীয় স্বজন গোষ্ঠীর লোকেরা, চাচারা অনেক মারপিট করে, নির্যাতন করে। একটা পর্যায়ে বলে, হে আব্দুল্লাহ, হয়তো আমাদের বাড়ি ছাড়তে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছাড়তে হবে। সাহাবী বলে, প্রয়োজনে তোমাদের বাড়ি কেন, প্রয়োজনে তামাম মক্কা নগরী ছেড়ে দিব, তথাপি আল্লাহর রাসূলের দরবার ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরের বাবা নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে প্রতিদিন সাহাবীকে নির্যাতন করা হয়। সাহাবীর গোষ্ঠীর লোকেরা, বিশেষ করে তার চাচা বলে, হ্যাঁ ভাতিজা, তুমি হয়তো মুহাম্মদের দরবার ছাড়তে হবে, আর না হয় আমাদের বাড়ি ছাড়তে হবে, আজকে সিদ্ধান্ত নিতে হবে। সাহাবী বলে, হ্যাঁ চাচা, প্রয়োজনে তোমাদের বাড়ি কেন, তামাম মক্কা নগরী ছেড়ে দিব, তথাপি আল্লাহর নবীর দরবার একটা সেকেন্ডের জন্য ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে বের হলেন। দেখেন, একজন লোক বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কোন রকম লজ্জাস্থান তা ডেকে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, কে তুমি, কি তোমার পরিচয়? এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? নবী বলে, না, তোমাকে আমি চিনতে পারি নাই। সাহাবী বলে, ওগো নবীজি, আমার নাম হলো আব্দুল্লাহ। নবী আমার বলে, কোন আব্দুল্লাহ? সাহাবী বলে, কিছুদিন পূর্বে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা।
আপনি আমার নামটা পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী পরিবারের লোক ছিল, প্রতিদিন কাপড় পরিধান করে আসতো। আমার আব্দুল্লাহর কেন এই অবস্থা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনার দরবারে আসা যাওয়া করার কারণে আমার গোষ্ঠীর লোকেরা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমার চাচা বলে, হে আব্দুল্লাহ, হয়তো আমাদের বাড়ি ছাড়তে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছাড়তে হবে। নবীজি আমি যখন বাড়ির থেকে বেরিয়ে আসি, আমার চাচা বলে, হে আব্দুল্লাহ, তোমার পরনে যেই কাপড় চোপড়গুলো এগুলো কার? আমি বললাম, এগুলা আপনাদের। বলে, এই কাপড় চোপড়গুলা খুলে দাও। আমাকে উলঙ্গ করে দিল। তাদের উদ্দেশ্য হলো, উলঙ্গ হয়ে গেলে লজ্জা শরমের বয়ে মনে হয় আপনার দরবারে আসবো না। আমি তাদেরকে জানিয়ে দিলাম, উলঙ্গ হতে পারি, ইজ্জত সম্মান হারাইতে পারি, তথাপি ঈমান ছাড়ব না। জোরে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, তখন আমি আমার মাকে বললাম, মা গো, পুরাতন একটা কাপড়ের টুকরা দাও। এই লজ্জাস্থানটা রেখে আমি আপনার হুজরা শরীফের সামনে দাঁড়িয়ে আছি। কোন সময় আপনি বের হবেন, আপনার নুরানি চেহারা মোবারক কানা একটা নজর দেখতে পারলে আমি আমার সব দুঃখ বেদনা ভুলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহর করুণ কাহিনী শুনে নবীজির চোখ দিয়ে জোর জোর করে পানি বের হইতেছে। নবীজি বললেন, আব্দুল্লাহ, আয় আমার ঘরের ভিতরে আয়। এবার আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ব্যবহারের 2টা জুব্বা দিলেন। নবীজির ব্যবহারের 2টা জুব্বার দাম আসেনি। তারপর থেকেই হয়ে গেল আব্দুল্লাহ যু বাকাতাইন। এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আব্দুল্লাহ, বলো তোমার কোনো চাওয়া পাওয়ার আসেনি? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, আপনি আমার জন্য শাহাদতের মরণ কামনা করুন। নবী আমার দোয়া করে দিলেন। নবীজির জবান থেকে দোয়া হোক বদদোয়া হোক বের হতে দেরি হয়, কিন্তু কবুল হতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? তবুকের যুদ্ধের ময়দানে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবী আমার রওনা হলেন। দুঃখের বিষয়, যুদ্ধটা হলো না, প্রতিমধ্যে ফিরে আসতেছেন। রাস্তার মধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। নবী আমার বলল, ও সাহাবীরা, কাফনের ব্যবস্থা করো। আল্লাহর রাসূল নিজে জানাজার নামাজ পড়াইলেন। লাশ নিয়ে কবরের পার যায়। নবী যখন পিছনে পিছনে যায়, কবরের পার যাওয়ার পরে বলি, ও সাহাবীরা, কেউ কবরে নামবে না, আমি আমার আব্দুল্লাহর কবরে নামবো। আমি আমার আব্দুল্লাহর কবরে নামে লাশটা ওইভাবে হাতের মধ্যে নিলেন। লাশটা ওইভাবে উঁচা করে বলে, হে আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ, আমার কুল থেকে এই লাশটা তোমার কুলের মধ্যে স্থানান্তরিত করলাম, তুমি আব্দুল্লাহর সাথে ভালো ব্যবহার করিও। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা মাটিতে গড়িয়ে পড়ে কান্না শুরু করে দিল। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্দুল্লাহ রে, তোর ভাগ্য কত ভালো, এখানে আল্লাহর নবী বলতেছে আমি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। এই লাশটা যদি থর না হয়ে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের হতো, তাহলে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের জীবনটা ধন্য হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ইসলামের জন্য, দ্বীনের জন্য সব ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? যদি আমাদেরকে সারা পৃথিবী একদিকে এনে দেওয়া হয়, আর যদি বলা হয় ঈমান ছেড়ে দাও, তাহলে কি ঈমান ছেড়ে দিবেন? সারা পৃথিবীকে লাথি মেরে আল্লাহর কোরআন এবং বিশ্বনবীকে বুকের মধ্যে জড়িয়ে নিব, তথাপি ঈমান ছাড়ব না। জোরে বলেন ঠিক কিনা?
এইভাবে সাহাবাই কেরামরা যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিধান নাজিল করেছেন, কোন হুকুম করেছেন, সাহাবীরা পালন করতে চুল পরিমাণ পিছপা হন নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য এই আয়াতের মধ্যে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। সাহাবাই কেরামরা একে অপরের প্রতি একবারে নরম সহানুভূতিশীল এবং কাফেরদের বেলায় অত্যন্ত কঠোর। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা হলো আমরা মুসলমানদের একে অপরের বেলায় কঠোর, বেদিনদের বেলায় আমরা একবারে নরম। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা এক মুসলমান অপর মুসলমানের ব্যাপারে সহানুভূতিশীল, একবারে নরম হতে হবে, কিন্তু কাফেরদের বেলায়, কুফফারের বেলায় অত্যন্ত কঠোর হতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার পরের এক যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। সর্বপ্রথম একজন সেনাপতির নাম বললেন, যার নাম হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন তিনি যুদ্ধের ময়দানে 1 নম্বর সেনাপতি। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তিনি হবে 2 নম্বর যুদ্ধের সেনাপতি। 3 নম্বর সেনাপতি হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনকে আল্লাহর রাসূল এক যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। তাদেরকে বললেন, যাও তোমরা বাড়িতে যাও, বিদায় নিয়ে আসো। বাড়িতে যাওয়ার পরে বিদায় নিয়ে তোমরা জিহাদের ময়দানে চলে যাইবা। নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার তো বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, কারণ আমি হলাম আপনার পালক পুত্র, আপনি আমার বাবা। আমার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশেই হুজরা কানা। আমার মাও কিন্তু শুনতেছেন, আমার তো বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, অনুমতির প্রয়োজন নাই। 2 নম্বর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, আজকে বাসর রাত ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে চলে গেলেন। গিয়া দেখেন স্ত্রী কোরআনের তেলাওয়াত করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে প্রাণের স্ত্রী, কিছুক্ষণের জন্য তেলাওয়াতটা বন্ধ করুন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বিবি, জীবনের মতো শেষ বিদায় দিয়ে দাও। বিবি আমার বলে, স্বামী, সবে মাত্র বিবাহ হলো, আমি আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই, কেন গো স্বামী শেষ বিদায় দিয়ে দিব? আমার পরের বায়না কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে বিবি, জিহাদের ময়দানে 2 নম্বর সেনাপতি আমাকে আল্লাহর রাসূল নিযুক্ত করেছেন। নিঃসন্দেহে নির্ঘাতে আমি শাহাদত বরণ করব। তোমার সাথে আমার দেখা হবে না, দেখা হবে তোমার সাথে আমার জান্নাতে। বিবি বলে, হে প্রাণের স্বামী, একটাবার করে আসেন, আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন। একটাবার আপনাকে, একটা নজর আপনি আমাকে দেখেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ বিবি, এই মুহূর্তে যদি আমি এখন ঘরের ভিতরে ঢুকি, তাহলে তোমার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। তোমার প্রতি ভালোবাসা বেড়ে গেলে কিয়ামতের কঠিন ময়দানে আমি আশিকে রাসূল হতে পারবো না। বিবি বলে, হে স্বামী, দাঁড়ান, আপনার জন্য আমি একটু দোয়া করে দেই। স্ত্রী পর্দার আড়াল থেকে 2টা হাত তুলে দোয়া করে বলে, হ্যাঁ প্রভু, আহকামুল হাকিমিন আল্লাহ, আমার স্বামীকে গাজী বানাইয়া আবার আমার কুলে ফিরাইয়া দিও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তরবারির উল্টা পিঠ দ্বারা হাতের মধ্যে আঘাত করে বলে, হে বিবি, এই পাগলামি উল্টা পাল্টা দোয়া করিও না, এই দোয়া কিন্তু আল্লাহ কবুল করবে না। নির্ঘাত আমি শাহাদত বরণ করব,
এতে কোনো সন্দেহ নাই। হে বিবি, বিদায় দে, জীবনের শেষ বিদায় দে। এই বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিহাদের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বিবি কান্দে আর বলে, আল্লাহ, কোন পরীক্ষার মধ্যে ফাল্লা, আজকে আমার তো বিবাহ হলো, স্বামীকে দেখি নাই, স্বামীকে চিরদিনের জন্য হারাইতে হবে। ওই দিকে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া বলে, হে বিবি, প্রতিদিন তো তোমার কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়, আজকে ঘরে ঢুকবো না, জীবনের মতো শেষ বিদায় দিয়ে দাও। আবার জাফর ইবনে আবি তালিবের স্ত্রী বলে, হ্যাঁ স্বামী, কেন জীবনের মতো শেষ বিদায় দিয়ে দিব? জাফর ইবনে আবি তালিব বলে, জিহাদের ময়দানে আমি হলাম 2 নম্বর সেনাপতি, নির্ঘাত আমি শাহাদত বরণ করব, এতে কোনো সন্দেহ নাই। বিবি বলে, হ্যাঁ স্বামী, একটা বার করে আসেন, আপনাকে একটা নজর দেখে। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, ঘরে আসা যাবে না, ঘরে আসলে মহব্বত বেড়ে যাবে, প্রেম ভালোবাসা বেড়ে যাবে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি আশিকে রাসূল হয়ে দাঁড়াইতে পারবো না। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে বলে বিবি চলে যায়, আর দেখা হবে না, দেখা হবে তোমার সাথে জান্নাতে। জাফর ইবনে আবি তালিব জিহাদের ময়দানের দিকে রওনা হয়েছেন। পিছন দিক দিয়ে ছোট ছোট ছেলে মেয়েগুলা বলে, আব্বু কই যান, একটা বার দাঁড়ান, আপনার চেহারাটা দেখে। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যদি পিছনে তাকাই আমার সন্তানের প্রতি মহব্বত লেগে যাবে। না না না, পিছনে তাকানো যাবে না, সামনে চলতেছে। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিহাদের ময়দানে চলে গেলেন, আল্লাহর বিধান পালন করার জন্য, নবীজির হুকুম মানার জন্য। জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদত বরণ করলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদত বরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিধানের ক্ষেত্রে, নবীজির আদেশের ক্ষেত্রে সাহাবাই কেরামরা এক চুল পরিমাণ পিছপা হন নাই। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকেই বলা হয় আশিকে রসুল। আর আমরা হলাম কি? আশিকে জিলাফি। জোরে বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামরা ছিলেন সত্যিকারের আশিকে রসুল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, সাহাবীদের প্রতি আমি আল্লাহ রাজি এবং খুশি, তারাও আমার প্রতি রাজি এবং খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবাই কেরামরা নবীকে কলিজা দিয়ে নিজের জীবনের চাইতে সব চাইতে বেশি নবীকে মহব্বত করতেন। জোরে বলেন ঠিক কিনা? শুধু মহব্বত করতেন তা না, সাহাবাই কেরামরা দানের বেলাও, দান খায়রাতের বেলা সাহাবাই কেরামরা সবার ঊর্ধ্বে ছিলেন। আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক পরিবারের মধ্যে বিবাহ হয়েছে। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, চুলার ভিতরে আগুন ঝরে না, এরপরও কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বর্তমান স্বামী স্ত্রী হলে ঝগড়ার শেষ হইত না, তার একমাত্র কারণ হলো তাদের ভিতরে ছিল আল্লাহর ভয় এবং তারা নবীর সুন্নত তরিকার উপর জীবনযাপন পরিচালনা করত। এই কারণেই তাদের কোনোদিন ঝগড়া হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ফলের আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পরিবারকে আহলে বায়াত পরিবার বলা হয়। 3 দিন হয়ে গেল, এখনো চুলার ভিতরে আগুন জ্বলে না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। হাসান হুসাইন বলে, মা
আম্মা গো একটা রুটি দাও, দুই ভাইয়ে ভাগ করে খাবো। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ হাসান এ হুসাইন, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, কোথায় থেকে তোদেরকে রুটি দিব? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে 3 দিন হয়ে গেল ভাই, চুলার ভিতরে আগুন জ্বলে না, খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার বাড়িতে আসলেন, দরজার মধ্যে নক করলেন আর বললেন, হ্যাঁ মা ফাতেমা, দরজা খুলে দাও। এইভাবে নবী আমার একবার, দুইবার, 3বার ডাক দিলেন, কোনো আওয়াজ নাই। হঠাৎ করে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী বলে, হে মা ফাতেমা, কি হলো, দরজা কেন খুলো না? হযরত ফাতেমা বলে, আব্বা, ঘরের ভিতরে দরজা খোলার মতো কোনো পরিবেশ নাই। আমি ফাতেমা এমন একটা কাপড় পরিধান করে আছি, লজ্জাস্থান ডাকলে মাথা ডাকতে পারি না, মাথা ডাকলে লজ্জাস্থান ডাকতে পারি না। এবার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী নিজের শরীরের চাদরটা দিলেন, এই মানে এই চাদর দ্বারা শরীরটাকে আবৃত করে তারপরে দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন দৌড়িয়ে আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, হে নানা, আজকে 3 দিন হয়ে গেল, ঘরের ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নাই, চুলার ভিতরে আগুন জ্বলে না। নানা গো, আর কতদিন না খেয়ে থাকবো? আমাদের পাশের বাড়ির মানুষ প্রতিদিন রুটি খাই, গোশত খায়। হে নানা, বরদাস্ত হয় না, সহ্য করতে পারি না। তুমি আমার বলে, হে ফাতেমা, তোমার ঘরে 3 দিন যাবৎ চুলায় আগুন জ্বলে না, আমি বিশ্বনবীর ঘরে আজকে 10 দিন যাবৎ আগুন জ্বলে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। নবী কান্দে, ফাতেমা কান্দে, হাসান হুসাইন কান্দে। নবী আমার বলে, হে মা ফাতেমা, ধৈর্য ধারণ করো, মুমিনের পরীক্ষা হবে, কিন্তু মুমিনের ঠিকানা হবে জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? ইমানদারের দুনিয়াতে পরীক্ষা হবে, কষ্ট হবে, কিন্তু তাদের ঠিকানা হবে জান্নাতে। জোরে বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বেরিয়ে গেলেন, কিন্তু কোনো কাজ পাইলেন না। বাড়িতে আসলেন, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হ্যাঁ স্বামী, এদিকে আসেন, আমার একটি পুরাতন উড়না আছে, এই উড়নাটা বাজারে নিয়ে বিক্রি করে দেন। আলী বলে, হ্যাঁ বিবি, কত দিরহাম বিক্রি করতে পারবো? হযরত ফাতেমা বলে, 6 দিরহাম বিক্রি করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উড়না নিয়ে বাজারে যাইতেছেন। রাস্তার মধ্যে আগন্তুক একজন মুসাফির বলে, হ্যাঁ ভাই আলী, কোথায় যাও? বাজারে যাই। কেন বাজারে যাও? পুরাতন উড়না বিক্রি করব। কত দিরহাম বিক্রি করবা? 6 দিরহাম বিক্রি করব। এবার এই 6 দিরহাম দ্বারা আগন্তুক মুসাফির উড়নাটা খরিদ করে নিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই 6 দিরহাম নিয়ে বাজারে ঢুকবে, এমন সময় আরেকজন মুসাফির ব্যক্তি এসে বলে, হে ভাই আলী, তোমার কাছে কিছু আসেনি? থাকলে আমাকে দান করো, সাহায্য করো। আমার পরিবারের ভিতরে আজকে 1 সপ্তাহ যাবৎ চুলার ভিতরে আগুন জ্বলে না, খাবারের কোনো ব্যবস্থা হইতেছে না। হযরত আলী বলে, ভাই, আমার ঘরেও 3 দিন হয়ে গেল, চুলায় আগুন জ্বলে না, খাবারের কোনো ব্যবস্থা হইতেছে না। যেহেতু তোমার ঘরে 1 সপ্তাহ যাবৎ পাকশাক হয় না, তাহলে আমার থেকে তোমার সন্তানগুলা আর বেশি ক্ষুধার্ত নও, তোমাকে আমি 6 দিরহাম দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উড়না বিক্রি করলো, 6 দিরহাম দান করে দিল। 6 দিরহাম। এবার 6 দিরহাম দান করে, 6 টাকা দান করে আলী বাড়ির দিকে আসবে, এমন সময় দেখে একজন মুসাফির মানুষ সুন্দর একটি উট নিয়ে বাজারে ঢুকবে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আগন্তুক মুসাফির বলে, ভাই হে আলী, তুমি আমার উটটা খরিদ করবানি? এবার আলী বলে, ভাই যেই লোকের ঘরের ভিতরে 3 দিন যাবৎ চুলার ভিতরে আগুন জ্বলে না, সেই লোক আবার উট কিভাবে খরিদ করবে? আমার পকেটে 1 টাকাও নাই। মুসাফির বলে, ভাই তোমার কাছে আমি বাকিতে বিক্রি করব, তুমি উট বিক্রি করে তারপরে আমার টাকা পরিশোধ করবে। বলে, কত দিরহাম বিক্রি করবেন? আগন্তুক মুসাফির বলে, 100 দিরহাম বিক্রি করব, তুমি আমার উট বিক্রি করে তারপরে আমার টাকা পরিশোধ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরের মুহূর্তের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দ্বারা উটটা খরিদ করলেন, বাজারে ঢুকবেন। এমন সময় একজন মুসাফির, আগন্তুক মুসাফির বলে, হে ভাই আলী, তোমার উটটা বড় সুন্দর, বিক্রি করবানি? বলে, হ্যাঁ বিক্রি করব। কত দিরহাম বিক্রি করবা? আমি 100 দিরহাম দ্বারা খরিদ করেছি, 160 দিরহাম বিক্রি করব। আগন্তুক মুসাফির ব্যক্তি 160 দিরহাম দ্বারা উটটা খরিদ করলো। 100 দিরহাম পাওনাদারকে দিয়ে দিল, আর অবশিষ্ট 60 দিরহাম রয়ে গেল। এই 60 দিরহাম নিয়ে বাজারে ঢুকলেন, বিশাল বাজার করলেন, বিশাল বড় বস্তা নিয়ে এবার বাড়িতে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী দরজা করে দিলেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশাল বড় অবস্থা দেখে বলে, হে স্বামী, এত টাকা কোথায় পেলেন? হযরত আলী ঘটনা খুলে বললেন। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হ্যাঁ বলেন স্বামী, আপনি যে ব্যবসা করেছেন, এই ব্যবসা হালাল হবে নাকি হারাম? আমার বাবাকে জিজ্ঞানোর আগ পর্যন্ত, আমার বাবার কাছে এই মাসলা জানার আগ পর্যন্ত আমি এই বাজারের বস্তা ঘরের ভিতরে ঢুকাইব না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান আরো মজবুত। আমাদের সমাজের মহিলারা হলে বলতো, আগে মাসলা ব্যবসা হালাল না হারাম পড়ে আগে নিজে খাই, সন্তানদেরকে খাওয়াই, আগে খেয়ে বাসি, তারপর হালাল হারাম পরে না হয় জিজ্ঞাসা করে নিব। জোরে বলেন ঠিক কিনা? সকালবেলা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে সঙ্গে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। নবীকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে আগে জানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে বাবা, আমার স্বামী গতকালকে এরকম ভাবে ব্যবসা করেছে। আল্লাহর পয়গম্বর বলে, আলী, তুমি যে উনাটা বিক্রি করলা, জানোনি কার কাছে বিক্রি করেছ? আলী বলে, না, আমি তো সেই লোকটাকে চিনি না। আল্লাহর পয়গম্বর বলে, তোমার উনাটা খরিদ করেছে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে উট খরিদ করলা, উট খরিদ করার পরে আবার যে উটটা বিক্রি করলা, তুমি কি তাদেরকে চিনো? তুমি যে উট খরিদ করেছো, এই লোকটা হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। যে লোকটা তোমার কাছ থেকে উট কিনেছে, ইনি আর কেউ না, ইনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পরের আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে মা ফাতেমা, 3 দিন 4 দিন হয়ে গেল, খাবারের ব্যবস্থা হয় না, চুলার ভিতরে আগুন জ্বলে না। মা, তোমার ঈমান কত মজবুত গো মা। আমি বিশ্ব নবী খুশি হয়ে গেলাম। হে মা, খাবারগুলো তোমার স্বামী এই ব্যবসা করেছে, হালাল ব্যবসাতে কোনো সন্দেহ নাই। খাবারগুলো ঘরে নিয়ে যাও, রান্না করো, আমার আদরের কলিজা টুকরা নাতিদেরকে আহার করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা আল্লাহর রাস্তায় দান করার কারণে, আল্লাহর রাস্তায় 1 দান করলে 1 এ 10 মিলে। জোরে বলেন ঠিক কিনা? এই 6 দিরহাম দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীকে 60 দিরহামের মালিক বানিয়ে দিয়েছে।